ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত ব্যাকরণ বাংলা গানের ইতিহাস। তৃতীয় সেমিস্টারে যে ব্যাকরণ রয়েছে সে ব্যাকরণগুলো শর্ট প্রশ্ন, অপশনাল প্রশ্ন তোমাদের থাকে। তাই থেকে কয়েকটি প্রশ্ন বেছে নিয়ে এসেছি আমি শুধুমাত্র গান সম্পর্কে। দেখো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে। কোন যুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে সঙ্গীত আখ্যা দেওয়া যায়? এটা হচ্ছে অন্ত মধ্যযুগ। এর উত্তর হবে চর্যাপদের মোট পদ সংখ্যা কত? 51। চর্যা গানগুলির আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যা গানের রচয়িতা কোন বিশেষ সম্প্রদায়ের সিদ্ধাচার্যরা? বৌদ্ধ। চর্যাপদে স্তুতিবাচক অঙ্গটি কি? বিরুদ্ধ। গীতগোবিন্দম গ্রন্থের ভাষা কি? সংস্কৃত। জয়দেবের গীতগোবিন্দম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? 418টি। শ্রীকৃষ্ণ কীর্তনের রাগরাগিনীর সংখ্যা কত? 32টি। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল কোথায়? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। মাধবকন্দলী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? রামায়ণ। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা কে? পরমেশ্বর দাস। মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর দাস। মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? বোট্টা। বোট্টা একটি রাগের নাম। মনসামঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লাচারি। সুন্দরবনের বাঘের দেবতাকে নিয়ে লেখা মঙ্গল কাব্যের নাম কি? রায়মঙ্গল। বঙ্গদেশের কোথায় মনসামঙ্গল ঝাপার নামে অভিহিত? রাঢ়বঙ্গে। কোন অঞ্চলে মনসামঙ্গল ভাষার নামে অভিহিত? দক্ষিণবঙ্গে। কোন অঞ্চলের মনসামঙ্গল ডগজিয়ানি বা মরাজিয়ানি নামে পরিচিত? উত্তরবঙ্গ। মনসামঙ্গল রাঢ়বঙ্গে কী নামে পরিচিত ছিল? ঝাপান। মধ্যযুগের বাঙালির হৃদয়ের গীতময়তা প্রাণ পেয়েছিল কোন রচনায়? বৈষ্ণব পদাবলীতে। কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জার জন্মসাল কত? 1750 খ্রিস্টাব্দ। কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন সঙ্গীত রীতির ছায়া পড়েছে? টপ্পা। কবিগান সৃষ্টি হয় যা থেকে তার নাম কি? আখড়াই। 19 শতকের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর ব্রাহ্ম ধর্মের উপাসনা অঙ্গ হিসেবে কোন সঙ্গীত গাওয়া হতো? ব্রাহ্ম সঙ্গীত। ঈশ্বরগুপ্তের মতে কবিগানের জন্মভূমি কোন স্থান? শান্তিপুর। কবিগানের কোন পর্যায়ে আদি রসাত্মক শব্দ সহযোগে নায়ক নায়িকার মিলন উদযাপিত হয়? খেউর। আধুনিক পাঁচালীর রূপকার কে? গঙ্গানারায়ণ নস্কর। পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার প্রথম করেন কে? লক্ষ্মীকান্ত বিশ্বাস। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কটি ভাগে নিবন্ধ করা হয়েছে? 4টি। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে? নিধুবাবু। বাংলা যাত্রা গানের প্রচলন হয় কোন শতাব্দীতে? 16 শতাব্দীতে। রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মসাল কত? 1741 খ্রিস্টাব্দ। পাঞ্জাবের লোকগান ডবা থেকে সৃষ্টি হয়েছিল কি? টপ্পা। রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন? কুলইচন্দ্র সেন। নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা কত? 553। গীতলহরী গ্রন্থে কার গান সংকলিত হয়েছে? কালী মির্জার। খেয়াল কোন ভাষার শব্দ?
আরবি ভাষার। খেয়াল শব্দটির অর্থ কী? সংক্ষেপ। কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর। উত্তর ভারতের লোকসঙ্গীত হল কাওয়ালি। মৃদঙ্গ দর্পণ গ্রন্থের রচয়িতাকে? রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কি? তার কণ্ঠ। কারণ প্রথম কণ্ঠ থেকেই গানের উৎপত্তি হয়, তারপরে অন্যান্য যন্ত্র। দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পীকে? কৃষ্ণা চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক কে ছিলেন? যদু ভট্ট। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? বিষ্ণুচরণ চক্রবর্তী বা বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। হেমাঙ্গ বিশ্বাস কোন গান গাইতেন? গণসঙ্গীত। গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, রাজচন্দ্র বসু, গোলাম আব্বাস, কেশব মিত্র, মুরারি গুপ্ত প্রমুখ শিল্পী কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন? পাখোয়াজ। পাখোয়াজ যন্ত্রের যন্ত্রী ছিলেন। বীণাকার বা বীণাবাদক কে? মাধব ভট্টাচার্য। কার্তিকেয় চন্দ্র রায়ের লেখা গীতি সংকলন গ্রন্থের নাম কি? গীত মঞ্জরি। ঠুংরিতে একই গানের একই পংক্তিতে 2-3 রকম রাগের যে সুদক্ষ মিশ্রণ ঘটে তাকে কি বলা যায়? জংলা। কলকাতার কোন স্থানকে কেন্দ্র করে ঠুংরি গান বঙ্গদেশে প্রসার লাভ করে? মেটিয়া বুরুজ। ঠুংরি গান বাংলার জনপ্রিয় করেছিলেন কে? বেগম আক্তার। জুড়ির গান এর প্রবর্তক কে? মদনমোহন চট্টোপাধ্যায়। বিদ্যাসুন্দর পালা যাত্রার খেমটা নাচ যোজনা করেন কে? গোপাল ভাঁড়। রূপচাঁদ বক্ষীর পোশাকি নাম কি? গৌরহরি চন্দ্র দাস মহাপাত্র। প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদল। জোড়াসাঁকোর থিয়েটার প্রযোজিত নবনাটক এর সঙ্গীত পরিচালক কে? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। ভারত সঙ্গীত কবিতাটির রচয়িতাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। জয় ভারতের জয় গানের রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। কয়েকটি ছোট প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো তোমাদের অপশান থাকে। আমি শুধুমাত্র উত্তর আলোচনা করেছি। দেখো, যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তবে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। যদি এই ভিডিওতে কোনো উপকার হয় তাহলে জানিও। পরে আমি আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।